কোটা আন্দোলনের ৩ জন সমন্বয়কারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা তার সহ সমন্বয়কারী যারা তারা অভিযোগ করেছিলেন। সেই ৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে এবং আমরা সেটা নিজেরা ভেরিফাই করেছি। ৩ জনের মধ্যে আসিফ, যিনি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন যে তাকে ৪ থেকে ৫ দিন আগেই তুলে নেওয়া হয় এবং এই ৪-৫ দিন ধরে তিনি একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেছেন এবং তিনি বলছেন যে তাকে ইনজেকশন দিয়ে রাখা হয়, এই ৪-৫ দিন ঘুম পাড়িয়ে রাখা হয়, সেন্সলেস করে রাখা হয়, যাতে তিনি ঘুম থেকে, এবং এই ৪-৫ দিনই তিনি সেন্সলেসের মতো করেই ছিলেন, এটা তিনি জানিয়েছেন। এছাড়া রিফাত রশিদ, আরেকজন সহ সমন্বয়ক, তিনি বলেছেন যে তিনি আসলে নিজেই আত্মরক্ষার্থে আন্দোলনরত বড় ভাইদের পরামর্শে গা ঢাকা দিয়েছিলেন এবং তিনি প্রতিদিনই এখান থেকে ওখানে মানে বিভিন্ন জায়গায় জায়গা বদল করে এই কয়েকদিন তিনি মানে গ্রেফতার বা পুলিশের যে তুলে নেওয়ার যে অভিযোগ সেখান থেকে বাঁচার চেষ্টা করেছেন এবং তিনি সেভাবেই আছেন। এই হচ্ছে দুজন। আর আবু বকর মজুমদারের ফেসবুক স্ট্যাটাসটি আমরা চেক করতে পারি না এবং তিনিও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বলে বাংলাদেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে। এর আগে সমন্বয়কারীদের অন্যতম নাহিদ ইসলাম, তাকে কারফিউর প্রথম রাতেই তুলে নিয়ে যাওয়া হয় এমন অভিযোগ তিনি করেছেন। তিনি এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে তুলে নেওয়ার পরে চোখ বেঁধে একটি বাসার ভিতরে নিয়ে সেখানে নির্যাতন করা হয়, লোহার রড দিয়ে পেটানো হয়, সারা শরীরে জখমের চিহ্ন তিনি দেখিয়েছেন এবং পরবর্তীতে রবিবারে ভোর রাতের দিকে তাকে রাজধানীর দোলছিরি এলাকায় তাকে ফেলে যায়। তিনি সেন্সলেস ছিলেন এবং সেন্সলেস অবস্থায় তিনি তাকে সেখানে আবিষ্কার করেন ভোর রাতে এবং তারপরে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং তারপরেই কিন্তু তিনি কয়েকবারই এই বিবৃতি দিয়েছেন, কোটা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। গতকালকেও তিনি বিবৃতি দিয়েছেন। যেই ৩ জন এখন পর্যন্ত মানে আজকে যে ৩ জনের ফিরে আসার খবর এসেছে, এর মধ্যে আসিফ মাহমুদের যেই অভিজ্ঞতা সেটা আসলে খুবই ভয়াবহ। তিনি যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, তবে খুব অল্প কথায় তিনি লিখেছেন এবং তারা আসলে প্রত্যেকেই বলছিলেন যে এর মধ্যে রিফাত রশিদ, যিনি গা ঢাকা দিয়েছিলেন, যেহেতু নেটওয়ার্ক বা কমিউনিকেশন ছিল না, তিনি সেখানে কারোর সাথে যোগাযোগ করতে পারেননি এবং তাদের উপরে এটাও নির্দেশ ছিল যেহেতু তিনি সহ সমন্বয়কারীরা যদি গ্রেফতার হয়ে যান বা সমন্বয়কারীদেরকে যদি তুলে নেওয়া হয় তাহলে যাতে সহ সমন্বয়কারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন চালিয়ে যেতে পারেন। এই কারণেই মূলত তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন বড় ভাইদের। তবে সেই বড় ভাই কাদের পরামর্শে গিয়েছিলেন সেটা কিন্তু তিনি লিখেননি। তো এই হচ্ছে অবস্থা। সমন্বয়কারীরা তারা বলছেন যে তারা সরকারের কাছে যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের এই যে দাবি দেওয়াগুলো, তাদের তো মূল দাবি ছিল কোটা সংস্কার, সেটা হয়েছে, কিন্তু এরপরে তারা যেই দাবি দাওয়াগুলো করছে সেটার সম্পর্কে সরকারের পক্ষ থেকে তেমন কিছু বার্তা পাওয়া যায়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি বিএনপি জামায়াতকে কঠোর হস্তে দমন করবেন, কারণ তিনি বলছেন যে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার পিছনে বিএনপি জামায়াতের হাত রয়েছে। এবং আমরা আজকে যেটা গণমাধ্যমের সূত্রে দেখতে পেরেছি, প্রায় ১৫০০র মতো আজকেও গ্রেফতার হয়েছেন, যেখানে অধিকাংশই হচ্ছেন বিএনপি জামায়াতের নেতাকর্মী। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।